হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে পুষ্পাকে তো তাড়ালো না হেমাঙ্গিনী, বলে কিনা পুষ্পাকে এই বাড়িতে কাজ করতে হবে, ভূত তাড়াতে হবে। অন্যদিকে এখন অন্তরা বলছে এই পুষ্পার পাল্লায় পড়ে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি চাই না কোনোভাবে পুষ্পা এই বাড়িতে থাকুক, পুষ্পা আমার ছেলের মাথা খাচ্ছে। হেমাঙ্গিনী বলে তুমি চিন্তা করো না বৌমা, আমি দাদু ভাইয়ের রক্ষা কবচ ঠিক করে ফেলেছি। কি না, কালকে আমি বাড়িতে একটা পার্টি রাখছি, অপালা আর দাদু ভাইয়ের বিয়ের ডেট আমি ঘোষণা করে ফেলবো কাল। দ্রোণ তো কোনোভাবে এই বিয়েটা মেনে নিতে পারে না, বলে কিনা আমি চিনিকে ভালোবেসেছি, চিনিকেই ভালোবাসি আর চিনিকেই ভালোবাসবো, আর তোমাদের তো বলেছি চিনি ফিরবে, তাই চিনিকে ছাড়া আমার জীবনে আমি আর অন্য কাউকে জায়গা দিতে পারবো। হেমাঙ্গিনী তো মনে মনে খুব হাসছে। অন্তরা এখন দ্রোণকে মাথার দিব্যি দেয় যে অপালাকে বিয়ে করতেই হবে, চিনি তো তাকে ছেড়ে চলে গেল, আর এই পুষ্পার থেকে অপালা অনেক ভালো, তাই অপালাকেই যেন সে বিয়ে করে, কোনো বাধা সৃষ্টি যেন না করে। এখন দ্রোণ কি করবে? অন্যদিকে আবার দেখতে পাবো হেমাঙ্গিনীকে তার ছেলে আর মেয়ে বলছে কেন সে পুষ্পার মাথার ঘুমটাটা তুলে নিল না। এখন হেমাঙ্গিনী বলে এত তাড়াতাড়ি সবকিছু করলে চলবে না, যেমন ভাবে চিনি আমাকে খেলিয়েছে ঠিক সেই রকম ভাবেই চিনিকে আমি খেলাবো, আর চিনির ফনা দিয়ে আমি চিনিকে ছোবল দেবো, আর এমন ফাঁসাবো যে শেষমেশ চিনি ফেসে যাবে, আমাদের কিন্তু কিচ্ছু হবে। যেমন চিনির জন্য এটা সর্বনাশ, ঠিক সেই রকম অপালার জন্য এটা খুব খুশির খবর। অপালা তো বিশাল আনন্দ পাচ্ছে, বলে কিনা তার বিয়ের ডেট ঘোষণা হবে বলে কথা, সে ঠাম্মির সাথে নাচ করছে, কত কিছুই না করছে। এখন হেমাঙ্গিনী বলে অপালা এখন ভাবো কাল কি পড়বে, সেগুলো তাড়াতাড়ি গিয়ে রেডি করো তো, যাও যাও আর দেরি করো না। অপালা তো চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণ লুকিয়ে লুকিয়ে নন্দন ঘোষালের সাথে কথা বলে যে কিভাবে সে চিনির মায়ের খোঁজ পায়, সেই সব নিয়ে প্ল্যান করছে। ঠিক সেই সময় চিনিও বেরিয়ে আসে, দেখে কিনা মালিকের গাড়িতে তার মায়ের শাড়ির কিছুটা ছেঁড়া অংশ, সেটা নিয়ে আসে আর বলে কিনা আমার মায়ের খবর একমাত্র মালিকই জানে, কারণ সেদিন আমার মা মালিকের হাতে ধরা পড়ে গেছিল আর বাধ্য হয়েছিল সমস্ত সত্যি বলতে। এখন কি করে জানতে পারবো যে মালিক আমার মাকে কোথায় রেখেছে? আমাদের বাড়ির আশেপাশে যত সিসিটিভি আছে সেখান থেকে ফুটেজ নিতে হবে, তাহলেই বুঝে যাব আমার মাকে মালিক কোথায় নিয়ে গেছে। নন্দন ঘোষাল বলে আমি তো এখন আর এই কাজে নেই, তবে ঠিক আছে আমি কলিগদের রিকোয়েস্ট করবো যাতে ওরা সিসিটিভি ফুটেজগুলো চেক করে। এখন চিনি খুব চিন্তায় পড়ে গেছে, মা তো ধরা পড়ে গেছে, তারা আবার মাকে মেরে ফেলবে না তো? দ্রোণ বলে এসব কিছু হবে না চিনি, তুমি এত চিন্তা করো। এর মধ্যেই দেখা যাচ্ছে নন্দন ঘোষালের ফোন চলে আসে সকালবেলা, সে জানায় যে চিন্ময় ম্যাডাম একদম ঠিক কথা বলেছে, সিসিটিভি ফুটেজ চেক করে যা দেখা গেছে যে মালিকই চিনির মাকে কোথাও নিয়ে গেছে। প্রথমে বড় রাস্তা ধরে গাড়িটা যাচ্ছিল, তারপর অলিগুলি দিয়ে গাড়িটা গেছে, কিন্তু সেই অলিগুলিতে কোনো সিসিটিভি নেই, তাই আমরা চেক করতে পারিনি যে শেষমেশ কোথায় গেছে, তবে গাড়িতে করে নিয়ে গেছে এটা একদম শিওর। সেটা তো এখন দ্রোণ চিনিকে জানিয়েই ফেলেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে তীর্থ বাড়ির সবাই এই পার্টির জন্য খুব উঠে পড়ে লেগেছে, অনেক বাজার টাজার করতে হবে এইসব ভাবছে। এখন চিনি ভাবছে যে করি হোক মালিকের গাড়ির ডিকিতে চেপে আমাকে চলে যেতে হবে, তাহলে আমি খোঁজ পাবো যে আমার মা কোথায় আছে। কিন্তু সুনয়নের জন্য এই প্ল্যানটাও চিনির ভেস্তে যায়, চিনির খুব মন খারাপ হয়ে যায়, ভেঙে পড়ে। তখন দ্রোণ বলে চিন্তা করো না চিনি, আমি আমার বাবার গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, সেটা ট্র্যাক করবে যে আমার বাবার গাড়ি কোথায় কোথায় যায়, আর শেষমেশ যেখানে গিয়ে আমার বাবার গাড়িটা দাঁড়াবে সেখানেই আমরা ভেবে নেব যে মাসিমা সেখানেই আছে। চিনি এইটা শুনে খুব আনন্দ পায়, আর আনন্দ পেয়ে সে আবার দ্রোণকে কিস করে বসে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।